तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। হ্যাঁ আমি জানি আমার কণ্ঠে এই গানটা তোমাদের শুনতে ভাল লাগতেছে না, কিন্তু তাও তোমরা শুনতেছিলা। কেন শুনতেছিলা? আমার কণ্ঠের ভুল ধরার জন্য, তাই না? মনে মনে চিন্তা করতেছিলা যেই না কণ্ঠ আবার গান গাইতেছে, তাই না বলো? বলে যাও, আমি জানি তোমার মনের কথা। আবার এটাও চিন্তা করতে পারো, বাবা কি সুন্দর গান গাইতেছে। আসলে সুন্দরও বলতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তবে আমার মনে হয় না আমার কণ্ঠ সুন্দর। যাই হোক, গান যেহেতু সুন্দর করে গাইতেই পারি নাই, তো তোমাদের সাথে কথাই বলি। আশা করব কথাগুলো তোমাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, আমার কথাগুলো কেমন লাগে বা গানটা কেমন লাগছে, কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়, আমার কথা না গান? কমেন্ট করো। বাই দ্য ওয়ে, এই ভিডিওগুলো কিন্তু অনেক 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 আগে, লাইক 6 মাস আগে, গত শীতের ভিডিও। তোমরা আমার ভিডিওর মধ্যে মানুষগুলোকে দেখলেই বুঝতে পারবা তারা জ্যাকেট গায়ে। জাস্ট থিঙ্ক, এখন যদি এই ভিডিওটা হইতো, এই মানুষগুলা কি জ্যাকেট গায়ে থাকতো? দেখো সবাই জ্যাকেট গায়ে। উফ, আমার তো এখন এদের জ্যাকেট গায়ে দেখেই গরম লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে বলো তো? অলরেডি কিন্তু আমি ঘামতেছি, প্রচুর পরিমাণে গরম পড়ছে। এখন এই বৃষ্টি হলে কিন্তু একটু ভালো লাগবে হয়তো বা, ইনশাআল্লাহ মনে হয় রাতে হতেও পারে। আচ্ছা, এই যে ধোয়া ওঠে, এগুলাকে কী বলে বলো তো? এগুলো না আমি জানি না এগুলাকে কী বলে। আমার ছোটো ভাই তো একবার আমাকে ভয় দেখাইছিল, এগুলো মুখে দিয়ে আমার সামনে এসে ফুস করে ধোঁয়া ছাড়ছে, বুঝছো? তো ধোঁয়া দেখে তো আমি ভাবছি মনে হয় সিগারেট খেয়ে আসছি। ও মাই গড, আমি অনেক ভয়ে ছিলাম। আমি ভাবলাম কী রে, ওই কি খারাপ পথে চলে গেলো নাকি, খারাপ বন্ধুদের সাথে মেশা শুরু করলো নাকি, এই চিন্তা করে আমি তো ঠাস ঠাস করে 2-3টা থাপ্পড় মাইরা দিছিলাম। পরে ও মুখের থেকে আমাকে মামা ওয়েফার বাই করে দেখাইছে। ওই যে দেখো, ওই যে এই ভাইয়াটা সামনেই আসছে, এই যে গোলাপি কালার। তো এগুলা মুখের থেকে বের করছে, আমাকে বললো এই দেখে এগুলো খাইতেছে। আমি কি সিগারেট খাই নাকি? ও মা, এগুলো খাওয়ার পর আমি বললাম তোর ধোয়া করতে গেছে। পরে ও পিছন থেকে গ্লাসটা বের করে আমার মুখে একটা দিয়ে বললো দেখ কেমন লাগে। আমি সাথে সাথে ফালাই দিয়েছি। বিশ্বাস করে আমার খুব ভয়, মানে আমি ভয় লাগতেছিল। আমার মনে হচ্ছিলো ভিতরে যায় যদি ব্লাস্ট করা যায়, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার জামাইয়ের কী হবো বলো? এই চিন্তা করে আমি থপ করে ফেলাই দিয়েছি। আমার একটা মাত্র জামাই, আমি মরে গেলে ওই বিধবা হয়ে যাবো, তারপরে আমার দেখতে ভালো লাগবো বলো? এই জন্য ওগুলো ফেলাই দিছি। যাই হোক, এইখানে কিন্তু ছোট বড়, ছেলে মেয়ে, বাবা মা, চাচা চাচি, আঙ্কেল আন্টি, সবাই 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 এটা খাচ্ছিল। এই যে দেখো আঙ্কেল খাচ্ছে, আঙ্কেলের সাথে আঙ্কেলের মেয়ে খাচ্ছে আর ধোঁয়া উড়াচ্ছে, মানে ফিল নিচ্ছে আমি সিগারেট খাচ্ছি, হা মামা সিগারেট খাচ্ছি, ধোঁয়া বের করছি, এই ফিলটা নিচ্ছিল না? এই যে দেখেন এই আন্টিও আসছে। আন্টি কিন্তু খাওয়ার জন্য আসে নাই, আন্টি তার ছেলে, মানে এই যে 8-10 বছরের ছেলেকে ফিল দেওয়ার জন্য আসছে, যে এটা ধোয়া বের করলে আসলে কেমন একটা ফিল হয়। আর এই যে চলে আসলাম মেয়েদের ভালোবাসার জায়গায়, হাঁড়ি পাতিল। আহা, আমরা যারা গৃহিণী আছে, এই দোকান দেখলে আমাদের মন চায় সবগুলো উঠাই নিয়ে আসি। কী বলো তোমরা? তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাও। আর চলে আসলাম আমরা, আমরা যারা মেয়েরা আছি, আমাদের দুর্বল জায়গা হচ্ছে এইটা, এই দোকান। এই যে দেখো দুর্বলতার কিছু অংশ, এইগুলো দেখলেই সাথে সাথে হার্ট ব্রেক করে। ও গাইস, আমাকে ধর প্লিজ, ধর প্লিজ প্লিজ।